মরক্কোর বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্সে মন ভরেনি ভক্তদের। হতাশ ভক্তদের দুশ্চিন্তা, এভাবে খেললে কি ভিনি রাফিনারা ফাইনালে যেতে পারবেন, কিংবা নেইমারের পক্ষে মিশন হ্যাক্সা জয় করা সম্ভব? সেই প্রশ্নের জবাবগুলোই এবার খোঁজা যাক। বিশ্বকাপ জিততে হলে শুধু তারকায় ভরা দল থাকলেই হয় না, দরকার ম্যাচে নিয়ন্ত্রণ, রক্ষণে শক্তি আর সুযোগ কাজে লাগানোর দক্ষতা। মরক্কোর বিপক্ষে 1-1 ড্রয়ের পর ব্রাজিলকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন এই ফুটবল খেলে কি সত্যিই ট্রফি জেতা সম্ভব? কার্লো আনচেলত্তির দল ম্যাচে বলের দখল ও আক্রমণের চেষ্টা করলেও পুরো 90 মিনিটে তাদের খেলায় কাঙ্ক্ষিত ছন্দ দেখা যায়নি। বিশেষ করে মাঝমাঠে ব্রাজিলকে অনেক সময় বিচ্ছিন্ন মনে হয়েছে। মরক্কোর দ্রুত ট্রানজিশন আর সংঘটিত প্রেসিং এর সামনে ব্রাজিলের রক্ষণ কয়েকবার অস্বস্তিতে পড়ে। সেই সুযোগে ইসমাইল সাইবারের গোল আসে। ম্যাচের সব ইতিবাচক দিক ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কঠিন সময় তিনি গোল করে দলকে ম্যাচে ফেরা। কিন্তু উদ্বেগের জায়গা হলো ব্রাজিলের আক্রমণ অনেকটাই ভিনিসিয়াস নির্ভর মনে হয়েছে। রাফিনিয়া, কুনহা কিংবা অন্য ফরওয়ার্ডরা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারেননি। বড় প্রতিপক্ষের বিপক্ষে এটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রক্ষণবাদ। মরক্কো খুব বেশি সুযোগ তৈরি না করেও ব্রাজিলের ডিফেন্সকে বারবার পরীক্ষা নিয়েছে। নকআউট পর্বে যদি প্রতিপক্ষ হয় ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন কিংবা ইংল্যান্ডের মতো দল, তাহলে এমন ভুলের মূল্য অনেক বেশি দিতে হতে পারে। তবে এক ম্যাচ দেখে ব্রাজিলকে বাদ দেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপের শুরুতে ড্র করেও অনেক দল শেষ পর্যন্ত শিরোপা জিতেছে। আঞ্চলিকের হাতে এখনো সময় আছে মাঝমাঠের ভারসাম্য ঠিক করা, আক্রমণ আরও বৈচিত্র্য আনা এবং রক্ষণকে গুছিয়ে নেওয়া। এই মুহূর্তে বিশ্লেষণ করলে বলা যায় মরক্কোর বিপক্ষে দেখা ব্রাজিল বিশ্বকাপ জয়ের মতো দল এখনো হয়নি। যদি একই ধরনের ফুটবল খেলতে থাকে তাহলে কোয়ার্টার ফাইনাল বা সর্বোচ্চ সেমিফাইনাল পর্যন্ত যাওয়া সম্ভব হলেও শিরোপা জেতা কঠিন হবে। কারণ চ্যাম্পিয়ন দল শুধু গোল করে না, ম্যাচকেও নিয়ন্ত্রণ করে। আর মরক্কোর বিপক্ষে সেই নিয়ন্ত্রণের ছাপ ব্রাজিল দেখাতে পারেনি। কিন্তু নেইমার জুনিয়র দলে ফিরলে কি সেই চিত্র বদলাবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।